সন্তান কই করে বলে মাদ্রাসায়, চাকরি পাবে না, তার জীবন শেষ। তার মানে তুমি রিজিকের মালিক চাকরি বানাইছো। কথা বলেন। অনেকে সন্তানকে মাদ্রাসায় পড়ায় না, সন্তান মাদ্রাসায় পড়ে কোরআন শিখবে আর কিছু জানবে না, চাকরি পাবে না, না খেয়ে মারা যাবে। তার মানে চাকরি মানুষকে খাওয়ায় নাকি? প্রশান্ত উপসাগরী 28টা রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি বেকার বাংলাদেশে, 60 লক্ষ যুবক বেকার। এরা প্রতি বছর 60 কোটি টাকার মাদক খায় শুধু বেকারত্বের কারণে। এই যে 60 লক্ষ মানুষের মধ্যে গ্রাজুয়েশন কমপ্লিট করা এই যুবকের মধ্যে একজন মাদ্রাসার ছাত্র নাই। তাইলে চাকরি যদি তোমার খাওয়াইতে পারতো, 60 লক্ষ যুবক কেন বেকার? আর মাদ্রাসায় চাকরি নাই, অথচ কোন মাদ্রাসাওয়ালা আল্লাহর রহমতে না খায়া মরে নাই, ঠিক কিনা? তাইলে মাদ্রাসা বড় প্রবলেম না, কোনো সমস্যা না। আমার কোন সম্মান নাই, ওলামায়ে কেরামের কোন সম্মান নাই। কিসের সম্মান? বলে ওলামায়ে কেরামের সিনার মধ্যে আল্লাহর কোরআনের কারণে তার সম্মান, ঠিক কিনা? জোরে বলে। আপনার সন্তান যে বড় দামি হয়ে যাবে, মানুষ আসলে দামি হতে পারে না আল্লাহ সাহায্য ছাড়া। আর আপনার সন্তান দামি তখন হবে যখন আপনার সন্তানের সিনায় আল্লাহর কোরআন থাকবে, ঠিক কিনা? জ্ঞানের কথা যদি বলেন, কসমোলজি, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, রাজনৈতিক বিদ্যা, পারিবারিক বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, সাধারণ জ্ঞান বলেন না কেন, সমাজ কেমনে চালাবেন, রাজনীতি কেমনে করবেন, এ মুসলমান কেমনে তোমার চলাফেরা হওয়া উচিত, সবকিছুর মূল গাইডলাইনের নাম হলো কোরআন। সব জ্ঞান ওই কোরআনের মধ্যে আছে। আমার তো আলোচ্য বিষয় কোরআন এবং বিজ্ঞান না, তাইলে বুঝাই দিতাম কোরআনে আল্লাহ কি রাখছে। বিজ্ঞান যা 150-200 বছর আগে আবিষ্কার করেছে, কোরআন এগুলো 1500 বছর আগে বইলা রাখছে। সুবহানাল্লাহ। স্টিফেন হকিং নামে একজন পদার্থ বিজ্ঞানী, প্রতিবন্ধী, এই ঘাড় বাঁকা, শুধু হাতটা নড়ে আর কিচ্ছু পারে না। এরকম হাত নাড়ায় 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 বিগ ব্যাং থিওরি আবিষ্কার করে ফেলেছে। পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে এটা উনি আবিষ্কার করে ফেলেছে। ইংল্যান্ডে ওনার বাড়ি। ওনাকে প্রশ্ন করা হইল, আপনি এত বড় কামটা করলেন, পৃথিবীর ইতিহাসে কেউ পারল না, আপনি পৃথিবী সৃষ্টি তত্ত্ব বের করলেন, কই পাইলেন এত তথ্য? উনি বলে, আমি কোরআন থেকে সহযোগিতা নিয়েছি। এবং উনি তো আবিষ্কার করছে এই 100 বছর আগে, উনি মারা গেছে 3-4 বছর আগে। আর কোরআনে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ 1500 বছর আগে বলে রাখছেন। চাঁদের নিজের কোনো আলো নাই। বয়ান শেষ করে আকাশের দিকে তাকায় দেখবেন চাঁদ আলো দিতেছে। এই চাঁদের কিন্তু পার্সোনাল আলো না, দিনে সূর্যের থেকে দাঁড় করে রাখছে। এটা একটা বিজ্ঞানী বিশাল আবিষ্কার, বিজ্ঞানী এটা বাইর করছে। অথচ আল্লাহ সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে 1500 বছর আগে বলে রাখছে। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। এটা তাফসীর বললেই পেয়ে যাবেন, চাঁদের নিজস্ব আলো নেই। চাঁদের একটা পথ আছে, সূর্যের একটা পথ, আলাদা কক্ষপথ। এই কক্ষপথ বিজ্ঞান আবিষ্কার করছে 150 বছর আগে। আল্লাহ সূরা আম্বিয়া 33 নম্বর আয়াতে 1500 বছর আগে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। 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 হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার, হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার والشمس والقمر كل في فلك يسبحون। الله أكبر। পিঁপড়াবিদ্যা বিজ্ঞান আবিষ্কার করেছে, পিঁপড়ারা বাজার সদাই করে, এদের মৃতদেহেরা কবর দেয়। পিঁপড়াদের মধ্যে মারামারি হলে সালিশ ব্যবস্থা আছে। পিঁপড়ার মধ্যে প্রধানমন্ত্রী কামরা ভিন্ন, স্বরাষ্ট্রমন্ত্রী কামরা ভিন্ন। পিঁপড়াদের মধ্যে আবার খাদ্যমন্ত্রী আলাদা, সড়ক যোগাযোগ পরিবহন মন্ত্রণালয় ব্রিজ তৈরি করে, রডের বদলে বাঁশ দেয় না। ব্রিজ তৈরি কইরা টেন্ডারবাজি কইরা বিদেশ পাঠায় না টাকা।
পিঁপড়ার মধ্যে আল্লাহ জ্ঞান দিয়ে দিচ্ছেন, মানব সুলভ জ্ঞান। পিঁপড়ার মধ্যে কেউ মারা গেলে জানাজা হয়, এরা যখন একদল আর এক দলের বাসায় বেড়াতে যায়, খালি হাতে যায় না, মিষ্টান্ন নিয়ে যায়। পিঁপড়ার মধ্যে আবার ওয়েদার কন্ট্রোল প্যানেল আছে, আবহাওয়া তারা গণনা করে, বৃষ্টি কখন হতে পারে এটা যাই না, আগে ভাগেই গাড্ডি বস্তা লইয়া গাছের মাথায় চলে যায়। পিঁপড়া বিদ্যা বিজ্ঞান 88-90 বছর আগে আবিষ্কার করেছে আল্লাহ তাআলা সূরা নমলের 17 এবং 18 নম্বর আয়াতে 1000 বছর আগে বইলে রাখছে। সুবহানাল্লাহ। কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআন আগে। কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআন আগে। হ্যাঁ মুসলমান, জেনারেল বিজ্ঞানীদের জ্ঞান যেখানে শেষ, টুপিওয়ালা কোরআনওয়ালার জ্ঞান সেখান থেকে শুরু হয়। কেন শুরু হয়? এটা টুপিওয়ালার কোন পাওয়ার না, পাওয়ার হলো কোরআনের, ঠিক কিনা? এই প্লাস্টিকটার কোনো দাম ছিল না, এটা একটা রেহাল। এই প্লাস্টিকটার কোনো দাম ছিল না, এই প্লাস্টিক দিয়ে বাথরুম তৈরি করা হয়, প্যান তৈরি করা হয়। অথচ এই প্লাস্টিকটা কোরআনের সাথে লাগার কারণে এখন কোরআন কেউ চুমু খায়, রেহালটা কেউ চুমু খায়, ঠিক কিনা? কোরআনের গায়ে কাভার যে জুজদার কোনো দাম ছিল না, ওই কাপড়টা কোরআনের সাথে লাগার কারণে নিচে পড়লে উঠায় এখন কাপড়টারেও চুমু খায়। কারণ এই কোরআনের সাথে যেটাই লাগবে সেটাই দামি হয়ে যাবে। এই কোরআন যার যে মানুষের সাথে লাগবে মানুষটাও দামি হয়ে যাবে। হ্যাঁ মুসলমান, বিজ্ঞান বলে ডান কাত হয়ে ঘুমাও, হাত ভালো থাকবে। আমার নবী 1000 বছর আগে কয় ডান কাত হয়ে শোয়াছেন। চিকিৎসা বিজ্ঞান কয় লিভারকে ভালো রাখতে চাও, খবরদার মদ পান করো না। ইসলাম 1000 বছর আগে বলে মদ পান হারাম। কোথেকে যাবেন? সারা রাত শেষ হয়ে যাবে, সারা রাত শেষ হয়ে যাব, বলা শেষ হবে না। কোরআনে আল্লাহ কি দিয়েছেন শুধু এতটুকু বলি, যারা কোরআন থেকে দূরে আছেন চিন্তা করবেন, মনে হয় কপালটা পুড়ে গেছে। কারণ বেঈমানরা কোরআন পড়ে 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 কোরআন পড়ে পড়ে নিজের ভুল সূত্রে তারা মুসলমান হয়ে যায়। আর তুমি জন্মসূত্রে মুসলমান, অথচ তোমার ঘরে কোরআন নাই, সন্তান পারে না, তুমিও পারো না। আফসোস মুসলমান। আল্লাহ নবী সহিহ বুখারীর হাদিসে জানায়া দেয়, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করা হয়, কবরের মধ্যে যখন ফাআকাদাহু মালাকান, মুনকার নাকির যখন উঠায় বসাবে একজন মৃত ব্যক্তিকে, মৃত ব্যক্তি সজাগ হয়ে যাবে। আপনারা যখন ঘুমান কোনো কিছু হুঁশ থাকে না? 500 বছরে যদি ঘুমানো হচ্ছে মনে হবে এক রাত্রে ঘুমাইছে, ঠিক নেই? মৃত্যু একটা ঘুমের মতো। জানটা বের হওয়ার সময় দেখবেন ইমানদারের জানটা দ্রুত বের হয়ে যাবে। কেমনে বের হবে? নবী আমার মুসনাদে আহমদের 18536 নম্বর হাদিসে বলে, এক ফোঁটা পানি যেমন পাত্র থেকে আলাদা পড়ে যায়, ইমানদারের রূহটা এরকম আরামসে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমানদারের রূহটা স্বাভাবিকভাবে নেওয়া হবে না। কাফানুম মিন কাফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, ইমানদারের রূহটা জান্নাত থেকে কাফনের কাপড় আর সুগন্ধি নিয়ে আসা হবে, সেটার মধ্যে পেঁচানো হবে। আল্লাহু আকবার। কবরে যখন সজাগ হয়ে যাবে, ঘুম থেকে যেমন সজাগ হন, কবরে আপনি সজাগ। ডানে অন্ধকার, বামে অন্ধকার, চিল্লানি দিবে, কোথায় আনছো আমারে? একদম সজাগ হয়ে যাবে, কোথায় যাব আমি, পাগলের মতো হয়ে যাবে। হঠাৎ করে দেখবি মাথার কিনারা থেকে নূর উঠতেছে, আলো বের হচ্ছে। জিজ্ঞাসা করবে মান আনতা, তুমি কে? মাথার কিনারা এত আলো, এত সুন্দর, তোমাকে দেখতে এত সুন্দর, কে তুমি আমারে বলো? তখন ওই মাথার কিনারা থেকে ডাক দিয়ে বলো, আমি তোমার কোরআন তেলাওয়াত, যে তেলাওয়াত তুমি দুনিয়ায় করেছিলে, আজকে আমি তোমার মাথার দিক থেকে হেফাজত করব। আল্লাহু আকবার।